আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আমিন। আমাদের ছিটা ফোটা ত্রুটিযুক্ত আমলগুলোকে কবুল করেন আমিন। এবং আমাদের বাহিরটাকে সুন্দর করার জন্য আমরা যত ফিকির করি, তাই না, আমাদের যত রকম ফিকির সব বাহিরকে সুন্দর করার জন্য। অনেকে আছে কেয়া সাবানে হয় না, ডাব সাবান লাগে। অনেকে আছে সানসিল্ক শ্যাম্পুতে হয় না, হেড এন্ড শোল্ডার লাগে, পেন্টিং লাগে। অনেকে আছে রাস্তার ওই ইস্তেমার ময়দানে 200 টাকা সদরিয়ে হয় না, একবারে রেইমন থেকে অর্ডার দিয়ে 3000 টাকার সদরিয়া বানান লাগে। অনেকে আছে 90 টাকার টরে কাপড়ে হয় না, 300 টাকার মাইক্রো লাগে। আরো যদি ভালো হয় সুইস মাইক্রো লাগে 400 টাকা গজে। আল্লাহু আকবার। তো ভাই, এই যা কিছু আমরা করি সব জাহেরকে সুন্দর করার জন্য, বাহিরটাকে, ঠিক কিনা? পোশাক বলেন, রুমাল বলেন, হ্যাঁ, আতর বলেন। আচ্ছা, আতর দেওয়া, আতর যে আমরা মাখি, তাই না, সুন্দর সুন্দর আতর আমরা করি, এই আতর দিয়ে কি ভিতরের দুর্গন্ধ দূর হয়? আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। যদি গুনাহের দুর্গন্ধ থাকতো, গুনাহ যদি কি থাকতো, আমাদের আশপাশ 10 মাইলে কেউ বসতে পারতো? মিথ্যা কথার যদি দুর্গন্ধ থাকতো, আমাদের পাশে কেউ বসতে পারতো? গীবত শেকায়েতের যদি দুর্গন্ধ থাকতো, আমাকে হুজুর করে কেউ খতম করতে ডাকতো? সারাদিন হাফে সাপে কি করে সব যদি মানুষে জানতো, তারা বিয়ের পিছিয়ে পড়তো? কি বলেন? আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে গোপন করছেন। যাই হোক ভাই, দোয়া করেন, সব সময় দোয়া করা চাই। আল্লাহ, আমরা আমাদের বাহিরটাকে যেমন সুন্দর করার ফিকির চেষ্টা করতে থাকি, আমাদের ভিতরগুলোকে ওরকম সুন্দর করে দেন। আমাদের বাহিরের সুরটা, এই যে আয়না দেখার দোয়া কি, আল্লাহুম্মা হাসানতা খালকি, আয় আল্লাহ, যেমন আমার চেহারাকে, আমার অবয়বটাকে আপনি সুন্দর করছেন, ফাহাসসিন খুলুকি, আমার আখলাককে এরকম সুন্দর করে দেন। ভাই, আজকে সারা দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম যারা, আমাদের এটা যেহেতু খাস মজমা, আমাদের এটা কি মজমা? এখানে কোনো রিকশাওয়ালা ভাই আছে? খুঁজে দেখেন তো ভাই, আছে নাকি? এখানে তরমুজের ক্ষেত করে, বাদামের ক্ষেত করে, দোকানদারি করে, অটো চালায়, এমন কেউ আছে? ইনশাআল্লাহ তাআলা আমাদের তো ধারণা এটা জান্নাতের মজমা, তাই না? ইনশাআল্লাহ আমরা জান্নাত, ওই বিমান ছাড়ার আগে ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করতে হয়। বিমান, যখন আপনি বিমানে যাবেন, বিমান মানে তুই কি টমটম মনে করছো? বিমান মানে আসল বিমান, বুঝেন নাই? আমি একবার কুষ্টিয়া গেছি, আমি কুষ্টিয়াকে যাইতাম, শিলাইদা একটা জায়গা আছে। তা আমি একজনকে জিজ্ঞেস করতেছি, ভাই কুমারখালী কিভাবে যাবো? কোথায় কুমারখালী? বলল হুজুর, ওই স্ট্যান্ডে হেলিকপ্টার আছে। ওই স্ট্যান্ডে কি হেলিকপ্টার আছে, হেলিকপ্টারে উঠবেন। ওই অনেক আগের কথা আর কি, 5-10 বছর আগের, অত তো মনে নাই, 5 টাকা বা 10 টাকা বা 20 টাকা নিবে, একটা টাকার মেকদার বলছে। তারপরে বলে কি হেলিকপ্টার 20 টাকা, বুঝলেন? আমি যাইয়া দেখলাম ভ্যান, বুঝলেন, ভ্যানের উপরে বেড়া দিয়া পলিথিন লাগাইছে আর নিচে দিয়া মোটর লাগাই দিছে। এটারে কি কয়? আরে বাঙালি পারে না এমন কোন জিনিস নাই, জিনিস বানাইতে পারে না, খালি নকল করতে পারে। একটা গাড়ি বানা, গাড়ির পার্টস গুলা বেচে, চুরি করে বেচে। একটা মোবাইলের কেসিং বানা, না এটা বানাইতে নকল করতে পারে। ভাই, আমাদের যেটা বলার উদ্দেশ্য, আমাদের বাহিরটা যেমন আমরা সুন্দরের ফিকির করি, আল্লাহ পাক যেন আমাদের ভিতরটাকেও সুন্দর করে দেন। তো যাই হোক, ওয়েটিং লাউঞ্জ থাকে বিমানে। যখন আপনার যেদিন ফ্লাইট আছে, বোর্ডিং পাস নিতে হয়। বিমান ছাড়ার 1 ঘন্টা, যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হয় তাহলে 2 ঘন্টা আগে যাইতে হয়। আর যদি ডোমেস্টিক ফ্লাইট হয়, দেশের ভিতরে, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, কেমন, তখন আপনাকে 1 ঘন্টা আগে যাইতে হবে। তো আপনার টিকিট, বোর্ডিং পাস, ব্যাগ ট্যাগ চেক করে আপনাকে ওয়েটিং লাউঞ্জে পাঠাবে। অর্থাৎ ওখানে আপনি বসে বসে অপেক্ষা করতে থাকবেন। বসে কি অপেক্ষা করতে থাকবেন। ওয়েটিং লাউঞ্জে যারা ঢুকে গেছে, তার মানে তারা নিশ্চিত বিমানে উঠতে পারবে। তার মানে তারা কি নিশ্চিত বিমানে উঠতে পারবে। কিন্তু অনেকেই আছে ওই ওয়েটিং লাউঞ্জ পর্যন্ত পৌঁছতে পারবে না। কেন পৌঁছতে পারবে না? এইখানে যখন চেকিং করছে, তখন দেখা গেছে তার ব্যাগের মধ্যে ছুরি আছে। এখন ছুরি ব্যাগ দিয়ে বাইক করে এগুলা তালবাল করতে করতে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, সে আর যাইতে পারবে না। সে আর কি, অথবা তার যে লোকের নামে টিকিট সে আর একজন লোক, অথবা তার কাছে কোনো অবৈধ মালামাল আছে,
অর্থাৎ আপনাকে বিমান ছাড়ার আগে যে কোনো ভাবে হোক এই পার হইয়া সমস্ত কাজকর্ম শেষ করে ওয়েটিং লঞ্চে পৌঁছতে হবে। ওয়েটিং লঞ্চে যারা ঢুকে যাবে তারা সবাই বিমান উঠতে পারবে, এটা নিশ্চিত। এটা কি? তো যেটা বলতেছিলাম ভাই, আমাদের তো ধারণা এটা হলো জান্নাতের ওয়েটিং লঞ্চ। এটা কি? ইনশাআল্লাহ তাআলা সবাই আমরা টিকিটধারী। সবাই আমরা কি? সবাই আমরা কি? সবাই আমরা কি? টিকিটধারী। এখন খালি অপেক্ষা করতেছি। এখন খালি বিমানের দরজাটা হলো মওত। এই মরতে দেরি, জান্নাতে যেতে দেরি। মরতে দেরি, এটা আমাদের ধারণা। আল্লাহ আমাদের ধারণার মতন আমাদেরকে বানায়। তো ভাই যেটা বলতেছিলাম, তো যেটা আমার মূল কথা ছিল যে এই মজমাটা হলো খাস মজমা। এই মজমাটা কি? খাস। এটা কোনো আম মজমা না। আম মজমা এখানে সাধারণ লোক, দোকানদার, বিড়ি খায়, এগুলি আছে, মোবাইল চালায় এরা আছে, গুনাহ করে এরা আছে, নাই ভাই আছে? আমার তো ধারণা এখানে সবাই নেককার মানুষ। যাই হোক, খাস মজমার কথা বলতেছি। বর্তমানে যারা খাস মানুষ, অর্থাৎ দিনদার, মুত্তাকি, পরেজগার, মাদ্রাসা, মসজিদওয়ালা, এদের সবার মধ্যে একটা রোগ আছে। এই রোগটা কি কে বলতে পারবে? এই রোগ থেকে কেউ মুক্ত না। শাইখুল হাদিস মুক্ত না, এই রোগ থেকে মুহাদ্দিসিন মুক্ত না, এই রোগ থেকে কোনো ওস্তাদ মুক্ত না, আর নুরানি হেফজখানা তো বাদই দিলাম। অর্থাৎ এটার মধ্যে সবাই সম্পৃক্ত। কি ছাত্র, কি তুলাবা, কি ওলামা, কি হুজুর, কি খেজুর, সবাই। কে বলতে পারবে রোগটা কি? মোবাইল না। আগে অনেকে মোবাইল মাথার মধ্যে ঢুকতেছে, মোবাইল 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 না। পারবেন কেউ বলতে? গোপন গুনাহ, গোপন গুনাহ। কে? কে? গোপন গুনাহ। আমরা সবাই গোপন গুনার মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূলের এক হাদিস আছে, যখন গোপন গুনাহ বাইরে যাবে তখন আল্লাহর আযাবের অপেক্ষা করতে হবে। তখন আল্লাহ পাকের কি? একটা হলো জাহিরি গুনাহ, এটা তো সবাই জানে, বুঝছেন? একটা কি? জাহিরি গুনাহ, এটা সবাই জানে। কিন্তু গোপন গুনাহ এটি এত মারাত্মক জিনিস, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। গোপন গুনার কারণে তওবা পর্যন্ত নসিব হয় না। গোপন গুনার কারণে কি? তওবা পর্যন্ত নসিব হয় না। এমনি আমরা সকালে কিন্তু সবাই বুঝব, সকালে কি সবাই একেবারে দাড়ি আশ্রাইয়া, মাথায় চুল দিয়া, মাথায় আতর দিয়া, পাগড়ি লাগাইয়া, ছাত্ররা সবকে বসতেছি, হুজুররা সবক পড়াইতেছি, কিন্তু এই দুই ভাইটি গোপন গুনার মধ্যে লিপ্ত। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য ভাই, আল্লাহ পাকের আযাব গজব যা আসতেছে, এই জন্য পরোক্ষ না, প্রত্যক্ষ ভাবে আমরা দায়ী। কিভাবে? প্রত্যক্ষ ভাবে। বলবেন কেন? কারণ যে লোকটা সারাদিন দুনিয়ার রুজি নিয়ে ব্যস্ত, দুনিয়ার ধান্দা নিয়ে ব্যস্ত, তার পক্ষে সুদ থেকে বাঁচা সম্ভব না। তার পক্ষে, একটা লোক সাধারণ চাকরি করে, তার পক্ষে সম্ভব না যে মহিলাদের সাথে পর্দা করে চলবে। সম্ভব? সম্ভব? একটা লোক রিক্সা চালায়, তার পক্ষে সম্ভব না যে মহিলাদের সাথে দেখা না করে পারবে। সম্ভব? একটা লোক মিস্ত্রির কাজ করে, তার পক্ষে সম্ভব না পরিপূর্ণ দিনের উপর চলা। সম্ভব? আমাদের এখন দুনিয়ার যে নিজাম, এই দুনিয়ার নিজামে যারা সাধারণ কাজ করে, তারা চাইলেও পরিপূর্ণ দিনের উপর চলতে পারবে না। একটা লোক দোকানদারি করে, চাইলেও সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারবে না। পারবে? সম্ভব না, এটা কঠিন। আর ওই দরজার ঈমান আমাদের তো নাই। আছে? আরে ভাই, মাদ্রাসায় পড়ে নামাজ পড়ি না ঠিক মতো, ঠিক কি না? মাদ্রাসায় 4 মাস পড়া, 4 মাস পরে যখন ছুটিতে বাড়িতে যাই, লঞ্চে নামাজ পড়ি না, ট্রেনে নামাজ পড়ি না, বাসে নামাজ পড়ি না, মাদ্রাসায় থাইকা ফরজ নামাজের পরে সুন্নত বেতর পড়ি না। আছে না? মাদ্রাসায় পড়া আমাদের এক ওস্তাদ ছিলেন আল্লামা ফুরকান আহমদ সাদকানবী, দামাত বরকাতুহুল আলিয়া, শাইখুত তাফসীর। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করেন। হুজুর বলতেন, মাদ্রাসায় কি পরিমাণ যে যোহরের আগের 4 রাকাত কাজা হয়, এটা বলার মতো না। ঠিক কি না? কি হুজুর, কি খেজুর, সবাই। যোহরের আগের 4 রাকাত কিন্তু আমাদের অনেকেরই ছুটে যায়। ছুটে যায় না? আমাদের অনেকেরই কি হয়? বিভিন্ন কারণে ছুটে যায়। ক্লাস থেকে আইসা মানে তখন একটু ক্লান্ত লাগে, বা এইটা বা সেইটা, বা যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আজকে তামাম দুনিয়ার যত আযাব গজব আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, এগুলা আটকায় রাখার জন্যই তো আমাদেরকে উম্মত বসায় খাওয়াইতেছে। আমার কথা বুঝতে পারেন নাই? মানুষ মা বাবার খেদমত করে না। দুনিয়াতে তো কোনো কিছু এমনি এমনি হয় না। হয় বাবা ফিউজ হয়ে গেছে, বাবা কি ফিউজ হয়ে গেছে, এরপরও বাবারে ঘরে রাইখা
বাবা মার খেদমত করে না সন্তানরা? কি কারণে করে? বাপের সম্পত্তি আছে, এগুলি পরে দখল করবে এই জন্য? কেন? কারণ জানে খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এই মা বাবার খেদমত যদি করি আমার বরকত হবে, এই মা বাবার খেদমত যদি করি আমার বরকত হবে, আমার হায়াতের মধ্যে বরকত হবে, আমার রুজির মধ্যে বরকত হবে, আমি ভালো থাকতে পারবো, আমার ভবিষ্যৎ ভালো হবে। এই উদ্দেশ্যে তারা করে, ঠিক কিনা? অথচ মা বাপ কিন্তু কোনো কাজ করতেছে না, বসায় বসায় খাওয়াইতেছে সন্তানরা, তাই না? তো দুনিয়ার মধ্যে ভাই যত মানুষ যা কিছু করতেছে, আমরা সবচেয়ে কম কাজ করতেছি নির্বিঘ্ন চিত্তে। এই কথা স্বীকার করতেই হবে। নির্বিঘ্ন চিত্তে আমরা সবচেয়ে কম পরিশ্রম করি, নির্বিঘ্ন চিত্তে আমরা সবচেয়ে বেশি সুখী জিন্দগির মধ্যে আছি, সুখী জিন্দগির মধ্যে চলতেছি। তো আমাদেরকে মানুষের কষ্টের পয়সা দিয়া কেন আমাদেরকে চালাই যাইতেছে, আমাদেরকে জিয়াই রাখছে কেন? যাতে আমরা তওবা ইস্তেগফার কইরা আল্লাহর আযাব গজব আটকে রাখতে পারি, ঠিক কি না? তাদের হয়ে যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ পাক রাসূলুল্লাহকে কি বলতেছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি তাসবিহাত পড়েন, ওয়াস্তাগফির, এবং তাদের জন্য ইস্তেগফার করেন। আমরা নায়েবে রাসূল বলতেছি না? নায়েবে রাসূল কি খালি মানুষের বাড়ি যায় দাওয়াত খাবো নাকি? নায়েবে রাসূল মানে মানুষের খালি দোকান উদ্বোধন করবো, জায়গা পয়সা নিয়ে আসবো, এটা নায়েবে রাসূল? নায়েবে রাসূল মানে কি? নায়েবে রাসূল, রাসূলুল্লাহর কাজ তো সবকিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক কি না? তো আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলতেছেন আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন, আপনি আপনার উম্মতের জন্য সাহায্য চান আমার কাছে। তো ওই কাজটা কাদের? ওই কাজটা কাদের? আমাদের। আজকে আমাদের বদ আমলের কারণে, আমাদের সিফতহীন চলাফেরার কারণে উম্মতের অবস্থা। একটা ছেলে মাদ্রাসায় থাইকা যদি সুন্নত বেতার না পড়ে, সে কোথায় পড়বে সুন্নত বেতার? পড়বে? মাদ্রাসায় থাইকা একটা ছেলে যদি মোবাইলের গুনাহ না ছাড়তে পারে, সে কোথায় যায় দুনিয়ার মোবাইলের গুনাহ ছাড়বে? মাদ্রাসায় থাইকা যদি একজন মানুষ দিনদার নেককার আল্লাহওয়ালা না হইতে পারে, সে আল্লাহওয়ালা কোথায় হবে? আমার এই কথাটা বুঝান। হোটেলে গেলে যদি খানা না থাকে, আপনি খানা খাবেন কোথায় যায়? আপনি হোটেলে গেছেন, হোটেলওয়ালা বললো ভাই খানা শেষ, খানা নাই, এখন খানা কোথায় খাবেন? গ্যারেজে গেলে খানা পাওয়া যাবে? গ্যারেজে গেলে খানা পাওয়া যাবে? আপনাকে হোটেলেই যাইতে হবে। আমার গাড়ি নষ্ট হইলো, মোটরসাইকেল নষ্ট হইলো, আমি যদি বন রুটির দোকানে যাই ভাই একটু ঠিক করে দে, হবে? আমার গাড়ি যদি নষ্ট হয়, বন রুটির দোকানওয়ালা ঠিক করতে পারবে? এটা গ্যারেজেই যাইতে হবে, গ্যারেজওয়ালা। আর যদি গ্যারেজ বন্ধ থাকে তাহলে আমার নসিব খারাপ, আমার হাইটি যাইতে উঠাবে, আর নাইলে ওই রাস্তার মাঝখানে আমার সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? তো ভাই মাদ্রাসায় আইসা যদি আমরা দিনদার না হইতে পারি, মাদ্রাসায় আইসা যদি নামাজের কথা বলতে হয়, মাদ্রাসায় আসার পরে যদি গুনাহ ছাড়তে বলতে হয়, মাদ্রাসায় থাকার পর যদি বলতে হয় ভাই এটা হালাল, এটা হারাম, এটা এই, এটা সেই, ভাই আমার এই জিন্দগির কি অর্থ আছে? আমার এই জীবনের কি অর্থ আছে? আমার এই জীবনের কি সার্থকতা আছে? কি নিয়ে আমি আল্লাহ পাকের সামনে কালকে দাঁড়াবো বলেন? মাদ্রাসায় থাকার পর যদি আমাকে বলতে হয় ভাই তুমি গুনাহ করো না, এইখানে তো ভাই আমাদের আলাপ হওয়া দরকার ছিল কি? দেখেন, আসলে রোগীর যা রোগ, যেই হিসাবে রোগ হয় ডাক্তার তো সেই হিসাবে চিকিৎসা করে, তাই না? এইখানে আমার উচিত ছিল এখন আপনাদেরকে বলা যে ভাই আলহামদুলিল্লাহ আপনারা তো রাতে প্রতিদিন 200 বার করে ইস্তেগফার করতেছেন, আগামীকাল থেকে আপনারা আরো 100 বার সুবহানাল্লাহ বাড়ায় দেন। এখন আপনারা প্রতিদিন তো 3 পারা তেলাওয়াত করতেছেন, আগামীকাল থেকে আপনারা আরো 2 পারা বাড়ায় 5 পারা করেন। আপনারা তো এখন দৈনিক 20 রাকাত করে নফল পড়তেছেন, আগামীকাল থেকে আপনারা 30 রাকাত করে পড়েন। ওই আলাপ এখানে হওয়া দরকার ছিল, সেই সমস্ত কথা এখানে আলোচনা করার প্রয়োজন ছিল। কিন্তু আমাদের কর্মক্ষেত্র বা আমাদের কাজকর্মের কারণে এখানে বসে আজকে বলতেছে ভাই আল্লাহর ওয়াস্তে মোবাইলের গুনাহ ছাড়েন, আল্লাহর ওয়াস্তে একটু নামাজটা ঠিক মতন পড়েন, আল্লাহর ওয়াস্তে একটু দিনদার হওয়ার চেষ্টা করেন, আল্লাহর ওয়াস্তে একটু নেককার হওয়ার চেষ্টা করেন। এই কথা এখানে বলতে, এটা দুর্ভাগ্য, এটা আমাদের সবার দুর্ভাগ্য, আমারও দুর্ভাগ্য, আপনাদেরও দুর্ভাগ্য যে আজকে মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার আসাতেজা আমাদেরকে আজকে ভাই নামাজটা পড়েন এটা বলতে হয়। আফসোস, এই কথা উপলব্ধি করার মানুষ এখানে নেই। কলিজা সিরা যাওয়ার কথা আমাদের,
যে মাদ্রাসায় বসে আমাদের শুনতে হইতেছে ভাই নামাজটা ঠিক মতো পড়ো। বহুত ছাত্রদেরকে দেখি, অনেকেরই দেখি নামাজে দাঁড়ায় পা ঠিক নেই, নামাজে দাঁড়ায় হাত ঠিক নাই, নামাজের ভিতরে আকাশ দেখতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভাই এইখানে যদি নামাজটা ঠিক না করে না কোথায় ঠিক করবে? তো বাহারাল ভাই যে কথা বলতেছিলাম, আযাব গজব কেন আসবে না? আমরাই তো কোনো ঠিক হইতে পারি, আমরাই তো কোনো কি এটা যদি স্কুলের পড়া মনে করেন, আসলাম পড়লাম চলে গেলাম, তাহলে চলবে? এটা হলো মানুষ হওয়ার পড়া। এটা কি আপনাদেরকে আসলে নিয়ামতের কথা স্মরণ করাইতে গেলে কোনো শেষ করা যাবে না। প্রায় সময় আমি বলি, এই সমস্ত কথা বলতে শুনতে খারাপ লাগে, কিন্তু এগুলো বাস্তবতা। আমরা মাদ্রাসায় যা খানা খাই, মাদ্রাসায় যারা পয়সা দেয় এরাও এই খানা নিয়মিত খায় না। আমাদের অনেক সময় সপ্তাহে 2 দিন 3 দিন খাসি করে যায় না, সপ্তাহে 2 দিন গরু করে যায় না, গোশ করে যায়, ডিম করে যায়। আমাদের হুজুররা প্রতিদিন ডিম খায়। কোন মানুষ প্রতিদিন সকালে ডিম খায়? কোন মানুষ, কোন নবাব আছে এমন প্রতিদিন খায়? আমরা প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন খাসি খাই। কোন মানুষ এই বাজারে সপ্তাহে 2 দিন খাসি খায়? আপনারা আশ্চর্য হবেন, আমাদের মাদ্রাসার যিনি এখন বর্তমানে গুরুত্বপূর্ণ পদে আছে, নাম বলতেছি না, গত সপ্তাহে আমাদের মাদ্রাসায় বৈঠক ছিল। তো উনি এর আগে কখনো মাদ্রাসায় ওইভাবে সম্পৃক্ত হন নাই, নতুন কমিটি হওয়ার পর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই হিসাবে উনি আসেন যান। তো উনি মেনু আর কি শুনতেছেন, উনি হুজুর সপ্তাহে 2 দিন খাসি? আশ্চর্য হয়ে গেছে উনি। অথচ উনি 1000 কোটি টাকার মালিক, পুরা বিক্রমপুর অর্ধেক কিনতে পারবে। নাম বলতেছি না যেহেতু কথা অনলাইনে যাবে জন্য। মানে সপ্তাহে 2 দিন খাসি মাদ্রাসায় হুজুররা ছাত্ররা খায়, এটা এই লোক শুনে আশ্চর্য হয়ে গেছে। অথচ উনি বাংলাদেশের সুপ্রিম পর্যায়ের পয়সা। সুপ্রিম, আমরা যেমন এই যে গুলিস্তানে যাই, উনি এরকম লন্ডন আমেরিকায় যায়, যে কালকে আমি কাতার যেতেছি, কালকে আমি অমুক জায়গায় তমুক জায়গায় যেতেছি, আমাদেরকে ফোনে বলে। 1000 কোটি টাকার মালিক উনি বলতেছেন সপ্তাহে 2 দিন খাসি হুজুর। শুধু সবজি কয়দিন? আপনি বললেন সবজি কয়দিন, আমি বলতে পারি নাই, কারণ উনি 2 দিন খাসি শুনে যেইভাবে আশ্চর্য হয়েছে। এখন যদি কই যে একদিনও সবজি নাই, উনি না হার্ট ফেল করে। এই জন্য আমি বলছি যে কই মিলাই জিলাই চলে আর কি। আপনি হিসাব করে বলেন তো কয়দিন সবজি খান আপনি, ঠিক কিনা? সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি হিসাব করেন আপনি প্রতিদিন কি খান। প্রতিদিনই মাছ, গোশ, ডিম, খাসি আছে, অথচ 1 টাকা আমরা মাদ্রাসায় দিই না, ঠিক কিনা? 1 টাকা দেই? আমি 30 দিনে যে চাল খাই, চাল শুধু ভাত, এই ভাতের দাম দেই আমি। মাছ গোশের কথা বাদ দেন। আরে মাছ তো দূরের আলাপ, একদিন 3 বেলায় যে ভাত খাই, আমার বেতনে এটা হয়? তো বাহরাল ভাই, এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে উম্মত এত কষ্ট করে আমাদেরকে ঠিক রাখতেছেন, কারণটা কি? তাদের ধারণা ভাই এরা নেককার মানুষ। তাদের ধারণা কি? এরা নেককার মানুষ, এদেরকে যদি ঠিক রাখা যায়, আল্লাহ পাক যদি এদের উসিলে আমাদেরকে মাফ করে। আমার কথা খুব খেয়াল করে বুঝবেন। আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি বান্দার সাথে তেমন মুআমালা করি। বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন মুআমালা করি। তো যারা পাবলিক আমাদের জন্য করতেছে, এদের ধারণা আল্লাহ এরা নেককার মানুষ, এরা সারাদিন আপনার কালাম নিয়ে থাকে, এরা সারাদিন আল্লাহ বিল্লাহ জিকির আজকার নিয়ে থাকে, এদের জন্য আমরা করি, আল্লাহ আমাদেরকে উসিলা মাফ করেন। এই যে তার ধারণা, এই ধারণায় সে মাফ পেয়ে যাবে। খুব খেয়াল করেন, সাধারণ লোক যেই নেক ধারণা নিয়ে নেই, যেই নেক আশা নিয়ে আমাদের জন্য এগুলা করতেছে, এই দ্বীনি মার্কাজগুলোর জন্য করতেছে, তাদের নেক ধারণার কারণে আল্লাহ পাক এদেরকে পার করে দিবেন। আপনার অবস্থা কি হবে এটা চিন্তা করেন। এই নাজ নিয়ামতের মধ্যে থেকে একটা লোক সারাদিন চাকরি করে, নামাজ পড়ার সময় পায় না, নামাজ পড়ার সেইভাবে সুযোগ পায় না, সময় পায় না, এ নামাজ পড়ে না, এটা একদল। আর একটা লোক সারাদিন বসে থাকে, ইচ্ছা করে নামাজ পড়ে না। দুইজনই নামাজ পড়ে নাই সেটা ঠিক, কিন্তু দুইজনের গুণ একরকম। কি বলেন? দুইজনের গুণ একরকম। একজনে প্রচন্ড পেটের ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, ফেরে পুরা চুরি করছে। ফেরে পুরা কি করবে? বাচ্চা কাচ্চা না খেয়ে আছে। আর একজনের শখে চুরি করে, শখে
দুইজনই চোর, ঠিক আছে, কিন্তু দুইজনের গুনাহ একরকম, দুইজনের অন্যায় একরকম। তো ভাই সাধারণ মানুষ তাদের নেক ধারণার কারণে পার হয়ে যাবে। সাধারণ মানুষ তাদের নেক ধারণা, নেক আশা, নেক দিলি, তাদের যে উম্মতের ব্যাপারে, কোরআনের ব্যাপারে ভালোবাসা, এইটার ওসিলায় পার হয়ে যাবে। আমরা কি পার পাবো? আচ্ছা আপনি আমাদের বলেন, এখানে বুকে হাত দিয়ে বলেন কোরআনকে কি আমরা ভালোবাসি? মুখ দিয়ে আমরা বলবো হ্যাঁ বাসি, আসলেই বাসেন কিনা চিন্তা করে দেখেন তো। এলমে দ্বীনকে কি আমরা ভালোবাসি? একটা ছাত্র যদি প্রকৃতপক্ষে এলমে দ্বীনকে ভালোবাসতে পারে, আল্লাহর কসম সিঁড়ি ছাড়া সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, সিঁড়ি ছাড়া। আপনি চিন্তা করে বলেন, এলমে দ্বীনকে আপনি ভালোবাসেন? এলমে দ্বীনের জন্য পারবেন কোরবানি করতে? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেন, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার একবার চাকরি ঠিক হয়েছে, চাকরি কলেজে, কিসে কলেজে চাকরি ঠিক হয়েছে। আমার টাকার পরিমাণ গুলো মনে নাই, এটা ভুল হইতে পারে, কিন্তু এরকম হয়তো উনি মাদ্রাসায় 100 টাকা পাইতেছে, আর যে চাকরি ঠিক হয়েছে এটা 3000 টাকা পেত। উনি চাকরির এই যে লেটার, এটা ফিক্কা ফেলাইছে, তা চাকরির বলি মারি, এলমে দ্বীন নিয়ে আসি, এইটারে বলে এলমে দ্বীনের ভালোবাসা। একটা হলো আমরা বাদাই মা যোগ্যতা নাই পইরা আছি, এটারে ভালোবাসা। আর একটা হলো আমার যোগ্যতা আছে, আমি যেইখানে যাবো সেখানে আমার মূল্যায়ন হবে, তারপরও আমি সব ফালাই এলমে দ্বীনের জন্য বসে আছি, এলমে দ্বীনের কাছে পইরা আছি। ছাত্র পাস করতে পারে না স্কুলে গেলে, বুঝলেন? আলিয়া মাদ্রাসায় তো ঠেলা ডাইকা পাস করায়, আর স্কুলের ছেলে কি করতে পারে না, পাস করতে পারে না, এই জন্য মাদ্রাসায় পড়ে। এই ছেলেও মাদ্রাসা থেকে পাস করতেছে, আর এক ছেলে এলমে দ্বীনকে ভালোবাসা মাদ্রাসায় পড়তেছে, দুইজনই মাদ্রাসায় পড়তেছে, কিন্তু দুইজনের ফজিলত কি একরকম হবে? দুইজন আল্লাহ পাকের কাছে এক দরজার হবে? দুইজনের গুরুত্ব আল্লাহ পাকের কাছে একরকম হবে? আলিয়া মাদ্রাসায় পাস করা একদম সহজ স্কুলের তুলনা। এই জন্য সাধারণ অনেক মানুষ আছে, গ্রামগঞ্জে গুলো আছে, তোরা তো জানবি বলো, যে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দেয়, স্কুলে পাস করতে পারে না। তো ওই ছেলের মাদ্রাসায় পড়া আর যে ছেলে ভালোবাসা নিয়ে এলমে দ্বীন শিখে, দুটো এক হবে? এক হবে? এই জন্য ভাই এলমে দ্বীনের ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? বুকে হাত দিয়ে চিন্তা করেন, এলমে দ্বীন অর্জনের সুযোগ হয়েছে, এই জন্য কি কোনোদিন 2 রাকাত শুকরানার নামাজ পড়ার আমাদের সুযোগ হয়েছে? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহা কত দামি কথা। এই কথাটা আমি যেদিন পড়ছি আপনারা আশ্চর্য হবেন, এই কথাটা আমি জানতাম না, এই কথাটা আমি গত 4-5-6 মাসের ভিতরে পড়ছি আর কি, নতুন করে। এইটা আমি যেদিন জানছি, এরপর থেকে আমার বসে থাকতে ইচ্ছা করে না। যখন আমার কোনো কাজ না থাকে, আমি যখন বাসায় থাকি, যখন কোনো কাজ না থাকে, আমি ফিল্টার থেকে বোতলে পানি ভরি, বসে থাকি না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দা থেকে মুখ ফিরিয়ে নেন, আল্লাহ পাক যখন, এই কথাটা মুখস্থ করে নেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার থেকে মুখ ফিরিয়ে নেন, তখন তাকে বেহুদা কাজে লাগায় রাখে, অর্থাৎ যে কাজে কোনো লাভ নাই। এমনি বসে মোবাইল চাপতেছে, এমনি বসে গালগপ্প করতেছে, এমনি বসে কোনো কাজ নাই, আর মোরা খাইতেছে। অর্থাৎ দুনিয়াবি হোক বা উখরবি হোক, একটা কাজে থাকতে হবে। উম্মতের যে ওয়াক, আমাদেরকে আল্লাহ পাক যত নিয়ামত দান করছেন, ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত কি? সময়। ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত কি? সময়। ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত কি? সময়। এই সময় ওয়াক, এটাকে নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই, আছে? আপনি যে পয়সা পয়সা মোবাইল চালান, আপনি যে পয়সা ওই ডেইরি ফার্মের পাশ দিয়ে হাঁটেন, এটা কি সময় কাজে লাগানো না সময় নষ্ট করা? আহা, আমাদের বুজুর্গানে দিনেরা পায়খানা করতে যায় না, সময় নষ্ট করে, ঠিক কিনা? কি করতে যায় না? তো ওনারাও পায়খানা করতে যায় না, সময় নষ্ট হবে, এই জন্য ওনারা বুজুর্গানে দিন হয়েছেন, মেহনত করছেন, বড় হয়েছেন। আর আমাদের ভবিষ্যৎ কি? মাদ্রাসায় পড়ে এখনো আমাদের নামাজটা ঠিক হয় নাই। ভাই আল্লাহ পাক তো এখন আকাশ থেকে আগুন পাঠাবেন না, যেটা পুরাই শেষ করে দেবে। বুঝতে পারেন না কথা? এখন তো নূহ আলাইহিস সালামের মতন প্লাবন হবে না যে সব ডুবে মেরে ফেলবে। এর থেকে বড় আযাব কি আছে? যাদের ওইরকম দিল আছে তারা অনুভব করতে পারে, হ্যাঁ এখনো আমার ভালো করে নামাজটা পড়ার তৌফিক হইতেছে না, এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আমার ঠিক মতন পড়ার তৌফিক হইতেছে না, এটাই তো আল্লাহ পাকের আযাব। এখন পর্যন্ত সুন্নতের উপর ওঠা আমার সুযোগ হয় নাই, এইটাই তো আল্লাহর আযাব। এখন পর্যন্ত এলমে দ্বীনের ভালোবাসা আমার দিলে ঢুকে নাই, এইটাই তো আল্লাহর আযাব, ঠিক কিনা? মাদ্রাসায় থাকার পরও এখনো আমার এগুলো অর্জন হয় নাই, এর থেকে বড় আযাব আর কি? জুব্বা গায়ে দিলে হুজুর হওয়া যায়? শুনতেছেন আপনারা? তো
তো ভাই আল্লাহ পাক আমাদের সবার দিলের মধ্যে এলমে দ্বীনের ভরপুর মোহাব্বত নসিব করে। এলমে দ্বীনের ভালোবাসা যদি ভাই অর্জন হয়, মেহনত ছাড়া আল্লাহ বলতে বুঝতে পারবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ পাক বিভিন্ন রকম ছাড় দিচ্ছেন না। এই সবে কদরের রাতে যদি ইবাদত করতে পারে 1000 রাতের সওয়াব, কি দরকার আছে দেওয়ার? সবে বরাতের ফজিলত, জুমার সময় দিন যদি কেউ ঠিকঠাক মতন গুনাহমুক্ত থাকতে পারে, সুন্দর করে মসজিদে যাইতে পারে, খুতবা শুনতে পারে, আগের জুমা থেকে এই জুমা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। রমজানকে যদি কেউ কাজে লাগাইতে পারে, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এগুলোর কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহ পাক জানেন বান্দা আমল করে পার হইতে পারবে না। আল্লাহ পাক কি জানেন? আমল করে কি হইতে পারবে না পার। কি আমল করেন আপনি? আমাদের আমলের কি হাইসিয়ত আছে আল্লাহ দরবারে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে ওনার এক শাগরেদ ওনাকে খাবের মধ্যে দেখতেছে, তো বলতেছে, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ভাই আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। ইমাম শাফি তো বলে, হুজুর তাহলে আপনি ভার হলেন কেমনে? বলতেছে, আমি একটা দুরূদ শরীফ সবসময় পড়তাম। এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করছেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। ইমাম শাফি বলতেছে, আমার সমস্ত আমল শেষ, দুরূদ শরীফের উসিলায় আমি মাফ পাইছি। ইমাম শাফি। আর আমাদের অবস্থা কি ভাই? কে আসি আপনি আমারে বলেন। বনি ইসরায়েলের ঘটনা তো পড়ছেন না আপনারা, ক্লাস 4 না 5 আছে না, যে 3 ব্যক্তি পাথর গুহা থেকে ফাঁক হয়ে গেছে, 3 জন কি দিয়ে দোয়া করছে? এমন কোন আমল যে আমলটা শুধু আল্লাহর জন্য আমি করছি, তাই না? আপনি আমারে বলেন, এখানে আমরা যারা আছি, ওস্তাদ আছি, ছাত্র আছি, সবাই আছি, এই বুকে হাত দিয়া বলেন তো ভাই, আমার এমন কিছু আছে আমি বলতে পারবো যে হ্যাঁ এইটা একমাত্র আল্লাহর জন্য করছি? বলেন, ফিকির করে দেখেন যে হ্যাঁ আল্লাহর জন্যই করছি। এটা চিন্তা করে দেখেন। যেভাবে এখন ভাই যে সময় এসে গেছে, করোনা বলেন আর যা বলেন, আযাব গজব যেভাবে শুরু হয়েছে, এখন আর স্বপ্ন দেখার সময় নাই। এক সময় ছিল স্বপ্ন দেখতাম আমরা, এক সময় ছিল কি স্বপ্ন দেখতাম, এক সময় ভালো হয়ে যাব। এক সময় কি ভালো হয়ে যাব, এক সময় ইনশাআল্লাহ ভালো করে পড়াশোনা করব, আগাম গুগাম সব করে ইনশাআল্লাহ 40 বছর বয়সে তওবা করব। ওই দিন শেষ। এখন যেভাবে মানুষের ইন্তেকাল হইতেছে, যেভাবে মানুষ মারা যাইতেছে, প্রতি মুহূর্ত তওবার সাথে তৈরি থাকা দরকার। প্রতি মুহূর্ত। এক বুজুর্গ সেদিন বলতেছিলেন, আমি এক মজমায় গেছিলাম, যে ভাই এখন যে সময়, আগে তো ইস্তেনজা কইরা ওযু করছেন, ইস্তেনজা করছি তারপর ওযু করছি, এখন ভাই ওযু ভাঙলেই ওযু করেন, ওযু ভাঙলেই ওযু করেন, আল্লাহই ওসিলায় মাফ করে দেয়। আল্লাহ জানো কি, অর্থাৎ 24 ঘন্টা ওযুর হালতে থাকেন। এখন যেভাবে আযাব গজব শুরু হইছে, এখন ভাই 24 ঘন্টা ওযুর সাথে থাকেন। আল্লাহ যখনই আমার ইন্তেকাল হয়, আমি যেন ওযুর সাথে যাইতে পারি, আমি যেন কিসের সাথে যেতে পারি? ওযুর সাথে যাইতে পারি। এই জন্য ভাই সমস্যার কথা যদি শুরু করি শেষ হবে না। সমস্যার কথা যদি কি বলি বা শুরু করি শেষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করে দেন। ভালো তালিবুল ইলম হওয়ার চেষ্টা করেন, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। একটা কথা ভালো করে মাথায় ঢুকায় নেন ভাই, ভালো তালিবুল ইলম হওয়া, ভালো ছাত্র হওয়া যত না জরুরি, তার থেকে বেশি জরুরি একজন ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ কখনো মিথ্যা কথা বলে না, একজন ভালো মানুষ কখনো গীবত শিকায়াত করে না, একজন ভালো মানুষ কখনো অন্যকে কষ্ট দেয় না। আপনি এখনো মিথ্যা ছাড়তে পারেন না, আপনি আপনার উপর আল্লাহর আযাব গজব যে এখনো যে আপনি অন্ধ হয়ে যান নাই, শুকরিয়া করেন। এখনো যে আল্লাহ পাক আপনার জবান বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করেন। আলা লানাতুল্লাহি আলাল। আপনাদেরকে আল্লাহ রাসূলের একটা হাদিস শোনাইছিলাম কিনা, আমরা যখন হাটাজারিতে ছিলাম, আমার শেখ ও মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, হুজুর সব সময় হাদিসটা বয়ান করে, সব সময়, মানে হুজুর বয়ান করলে হাদিসটা থাকতোই। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ,
উম্মত যেটা সামনে আসতেছে, যাদের ব্যাপারে আপনি এত আগ্রহী, এত আপনার উদ্দীপনা, তারা কি জিনা করবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তারা জিনা করবে। তারা কি চুরি করবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তারা চুরি করবে। এইভাবে বড় বড় যত গুনাহ আছে, সাহাবা একরাম কয়েকটা গুনার কথা জিজ্ঞেস করলেন এবং আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তারা এগুলা সব করবে। এরপরে আল্লাহ রাসূলকে তারা যে সাহাবা একরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, তারা কি মিথ্যা কথা বলবে? আল্লাহ রাসূল বললেন না, তারা মিথ্যা কথা বলতে পারে না। তার মানে কি? এটার মানে বুঝেন? এটার মানে বোঝার উপলব্ধি কি ভাই আমাদের আছে? আল্লাহ রাসূল বলতেছেন আমার এই উম্মত মানে আমরা শেষ, একেবারে কিয়ামতের আগের যে উম্মত থাকবে, তারা সমস্ত গুনাহ করবে, সমস্ত অন্যায় করবে, কিন্তু তারা মিথ্যা কথা বলবে না। তারা মিথ্যা কথা বলবে না। এখন পর্যন্ত জবানটা দিয়ে মিথ্যা কথাটা আপনি মুক্ত হইতে পারেন না। এখন পর্যন্ত আপনি গীবত শিকায়তটা ছাড়তে পারেন নাই। ভাই সব বাদ দেন, আমাদেরকে এখন নামাজের কথা বলতে হয়, আমাদেরকে এখন গুনাহ ছাড়তে বলতে হয়। এর থেকে আফসোসের বিষয় আর কি হইতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আর একটা কথা ভাই, সব সময় কথা বলার সুযোগ হয় না, খুব খেয়াল করেন। আল্লাহ পাক মানুষকে এমন ভাবেই বানাইছেন, মানুষ কখনো একা থাকতে পারে না, ফ্রি থাকতে পারে না। মানুষকে কোনো না কোনো কাজ করতে হয়। মানুষকে হোক ভালো হোক খারাপ, একটা মানুষের জেহেন কখনো বইসা থাকে না। মানুষের জেহেন কখনো কি, এটা আল্লাহ পাক এমন ভাবেই বানাইছেন। আল্লাহ পাক কি এমন ভাবেই বানাইছেন যে মানুষ কখনো অলস বইসা থাকতে পারে না, তাকে কোনো না কোনো কাজ করতে হয়। এই জন্য নিজেকে সবসময় কাজে লাগায় রাখতে হয়, ভালো কাজে। আপনি যদি ভালো কাজে না লাগায় রাখেন, আচ্ছা আপনি চিন্তা করেন, আপনার যখন অনেক লেখা থাকে, অনেক পড়া থাকে, হুজুররা এদিক দিয়া মিজানের সিগা, ওদিক দিয়া ওই আপনার মাসালার কিতাবের লেখা, এদিক দিয়ে আত্মরিক, এইটা সেইটা হাবিজ, অনেক পড়াশোনা, আপনার সময় নেই। তখন কি আপনার গুনার কথা মাথায় আসে? আসে? কেন? আপনি ব্যস্ত। কেন আসে না? ব্যস্ত। যখন লেখা থাকে না, যখন ক্লাস হয় না, মুফতি সাহেব হুজুর ঢাকায় গেছে, মাস্টার সাহেব বাড়ি গেছে, 2 ক্লাস খালি, আর মনি সাহেব হুজুর ঘুমাইতেছে, 3 ক্লাস খালি, তখন দেখবেন শয়তানে গুতায়। ঠিক কিনা? এ ল ল ল ডাক্তার দেখানোর নাম করে মালিরম বোঝাই, বুঝেন না কথা? ডাক্তার দেখানোর নাম করে কি, এরপরে কি ওইদিকে আমি আর যাচ্ছি না, বুঝেন না কথা? ওই সময় কি হয়? শয়তানে গুতায়। ওই সময় কি? শয়তানে গুতায়। ছাত্র বলেন, ওস্তাদ বলেন, সব জায়গায়। এই জন্য বড় বড় মাদ্রাসায়, আমি জামিয়া হাকিমুল মধ্যে গেছিলাম, আব্দুল মতিন সাহেব হুজুর এমন ভাবে নিজাম বানাইছেন, একটা ওস্তাদ সকালে ঘুম থেকে উঠে রাত 9টা পর্যন্ত তার বসার কোনো সময় নেই। সবারই বিভিন্ন ইন্তজামের দায়িত্ব আছে। তো একটা মানুষ যখন সকাল থেকে 9টা পর্যন্ত ব্যস্ত থাকে, 9টার সময় বিছনায় এসে কি মোবাইল হাতে আসবে? মানে পারে না, জামা খুলতে ইচ্ছা করে না, ওই জামা লয়ে ঘুমায় পড়ে। আমাদের তানভীর আছে না, ওখানে খেদমত করে। মানে এমন ভাবে ব্যস্ত রাখে উনি। আসলে ওনারা তো আল্লাহওয়ালা মানুষ, ওনারা তো ওই রকম মানুষ, মানুষ বুঝে যে ওস্তাদ এমন ভাবে ব্যস্ত থাকে, ছাত্ররা এমন ভাবে ব্যস্ত থাকে, যখন সুযোগ দেয় বিছনা ছাড়াই ঘুমায় পড়ে। আর আমাদের তোষক বানায় নিয়ে আইসা, তোষক বিছাইয়াও আমরা এপিট আর ওপিট করে ঘুম আসে না। আপনাদেরকে শোনাইছিলাম না? আগে তাহলে বলে আফসোস করতো, আহা এত ঘুম বেশি কেন? ঠিক না? এত ঘুম বেশি কেন? ঘুম যদি একটু কম হইতো তাহলে একটু কি করতে পারতাম? মেহনত করতে পারতাম। আর এখন আমরা এপিট আর ওপিট করি, ঘুম আসে না কেন? এপিট আর ওপিট করি কেন? ঘুম আসে না কেন? একটা কথা ভাই সব সময় মনে রাখবেন, প্রতিযোগিতার বাজারে আমাকে টিকে থাকতে হবে। প্রতিযোগিতার বাজারে একটা কথা সব সময় জেনে ঢুকাই নেবেন। একটা কথার কথা আমি আমাকে দিয়ে উদাহরণ বুঝাই। আজকে যদি আমি এখান থেকে চলে যাই, আজকে যদি আমি এখান থেকে, আমার ভিতরে যেন এমন মাল থাকে আর এক জায়গায় আমাকে মূল্যায়ন করে। আর এক জায়গায় কি এমন না হয় যে এখান থেকে যাওয়ার পরে আমার দোকান দেওয়া লাগে। এখান থেকে আসে না সরকারি চাকরি, অনেক সরকারি চাকরিজীবী আছে, চাকরি যখন চলে যায় আর একটা যে চাকরি করবে এরকম একটা দরখাস্ত লেখারও যোগ্যতা, তখন তার বাদাম বেচা লাগে, আর নাইলে মুদি দোকান দিয়ে বসা লাগে। তো ভাই এখন যোগ্যতার বাজার, নিজেকে তৈরি করেন। আর এখানে কোনো দাওরা হাদিসের ছাত্র না ভাই, জীবন তো শেষ করে ফেলাইছে, এখন আর কি করেন? বুঝলেন না কথা? একটা ছেলে যদি দাওরা হাদিসে চলে আসে, জীবন তার শেষ। বিয়া কইরা ফেলাইছি, এখন কি করব? বউ কি ভালো যাবে? এটা কি আপেল
কামড় একটা দিয়ে দেয় মিষ্টি না ধর খামু না ফালাই দিলাম আর একটা সেট এরকম। বিয়ের বউ যত মারাত্মক এর থেকে পড়াশোনা আরো মারাত্মক। পড়াশোনা না করে যদি মানুষ একটা পর্যায়ে চলে আসে তখন সে না পারে সামনে যাইতে, না পারে পিছে যাইতে। আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা যে খেদমত করি, এই যে আমরা পড়াই, এটা বেশি পরিশ্রম না অটো চালানো পরিশ্রম বেশি? আপনাদের কি মনে হয় খেতে কাজ করাটা পরিশ্রম বেশি না পড়ানোটা পরিশ্রম বেশি? দোকানদারের পরিশ্রম বেশি নাকি পড়ানোর পরিশ্রম বেশি? দোকানদারের পরিশ্রম বেশি। আমি কিছুদিন আগে ওই যে আমাদের রাকিব সাহেবের মোবাইল কিনতে গেলাম, তো যেই ছেলেটার কাছ থেকে নিছি সে নোকিয়ার ডিস্ট্রিবিউটর। তো আমি তারা জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এত কথা বলো কেমনি, আর একটা মোবাইলে কমিশন কত? বলে ভাই একটা, আপনারা তো এগুলা ছোট মানুষ বুঝবেন না, এই যে সুপার যেগুলা ভালো ভালো মার্কেট বসুন্ধরা সিটি, একটা কাস্টমারের সাথে এরা এত কথা বলে, আল্লাহু আকবার। শব্দ প্রতি যদি টাকা দিত প্রতিদিনে তো 10 লাখ টাকা ইনকাম থাকতো। যে শব্দ প্রতি শব্দে 100 টাকা, 10 লাখ টাকা দৈনিক এদের ইনকাম হইতো। একটা মোবাইল বিক্রির জন্য তারা যেই পরিমাণ কথা বলে, অথচ একটা মোবাইল বেচলে 400-500 টাকা কমিশন পায়। আর মোবাইল এটা কি ডিম যে ভাই 1 আলি দেন, 2 আলি দেন, 5 আলি দেন, 10 আলি দেন, এরকম। এমনও আছে 15 দিনেও একটা সেট বিক্রি করতে পারেনি, এমনও আছে। কারণ দোকান তো প্রচুর, বুঝেন না কথা? তো ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে কম পরিশ্রমের জায়গা মাদ্রাসা, কিন্তু এটা অর্জন করতে পরিশ্রম করতে হয়। এটা অর্জন করতে কি করতে হয়? পরিশ্রম করতে। আমি যখন রেসিডেন্সিয়ালে পড়তাম, কলেজে পড়তাম, আমাদের এই বন্ধু বাপ্পি, সে এখন আপনার সোল ডিস্ট্রিবিউটর নোকিয়া। তো যাই হোক, তো আমরা খুব পরিশ্রম করতাম, খুব ভালো করে পড়াশোনা করতাম। এ প্রায় দিন স্কুলে আসতো না, কলেজে আসতো না, এই করতো, সে ঘুরতো গাড়তো, খাইতো ঘুমাইতো, মানে খুব আরামের জিন্দগি করতো। আর আজকে তার পরিশ্রম দেখলে আমার দুঃখ লাগে। কি পরিশ্রমটা করে, কেন? ওই যে পড়াশোনায় ফাঁকিবাজি করছে। আরে খালি সার্টিফিকেট দিয়া যদি এখন একটা সময় ছিল আমাকে হুজুর টাইটেল পাস, বুঝলেন? ওরে সর্বনাশ, টাইটেল পাস হুজুর এরই মধ্যে দিতেই হবে। আর এখন টাইটেল পাসের মুয়াজ্জিনি দেওয়ার আগে ওটা ভালো করে লাইট আছে এরানে যে ভিতরে মাল আছে কিনা, ঠিক কিনা? এক সময় টাইটেল পাস শুনলেই মানুষ লুঙ্গি তো মিটা দিছে। আর এখন টাইটেল পাস আগে, আর যদি শুনে টাইটেল পাস, মূর্খ সভাপতি পান খায় আর বিড়ি খায়, বিড়ি খাইতে গেলে হুজুরে ডাক, আগে দেখে যাবে হুজুরের কি অবস্থা। অর্থাৎ এখন ভাই যোগ্যতার সময়। এখন কি যোগ্যতা যদি না থাকে থুমাইর উম্মত আপনাকে ফালাই দিবে। মূল্যায়ন তো দূরের কথা, আপনারা থুতু মারতে উম্মত দ্বিতীয়বার চিন্তা করবে না। জানি সর্বনাশ, হুজুর টুপি পাগড়ি, ওরে সর্বনাশ, যে জুব্বা লাগাইছে হুজুরে, এই ওই সমস্ত দিনের কথা ভুলে যান, ওগুলি শেষ। এই জন্য এখন আপনার খেদমতের বাজারটা খুব কঠিন। যোগ্য লোক ছাড়া কোনো মূল্যায়ন নাই, যোগ্য লোক ছাড়া কোনো কি নাই, যোগ্য লোক ছাড়া কোনো কি নাই, মূল্যায়ন নাই। যোগ্যতা যদি থাকে, যেমন ইজ্জত আছে, এমন সম্মান আছে, এমন খানা আছে, এমন আরাম আছে। আচ্ছা আপনি চিন্তা করেন, আমার যে বন্ধু, এই যার কথা বললাম, সবার কথা তো বুঝবেন না, আমি যা খাই ও চোখে দেখে। হ্যাঁ, সে বসুন্ধরা সিটির একজন সেলসম্যান, সেটাই অন্য জিনিস। সোল ডিস্ট্রিবিউটর নোকিয়া, এটা অন্য জিনিস। কিন্তু আমি যাই খাসির গোষ্ঠী চোখে দেখেছে, গরু চোখে দেখে দেখে। আমি প্রতিদিন যা খাই, এই খানার অর্ধেক খানা সে খায়। আমার যেভাবে ইজ্জত করে আমার ছাত্ররা খাওয়ায়, এরা কেউ খাওয়ায়? বড় যে খাইতেছে, হ্যাঁ চালু, ঠিক কিনা? এই জন্য ভাই এলমে দ্বীনের পথটা এমন, এখানে সম্মান আর সম্মান, ইজ্জত আর ইজ্জত, ভালোবাসা আর ভালোবাসা, শুধু দুনিয়াতে না, মারা যাওয়ার পরও ইজ্জত। এই যে আমি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ বললাম, এটা দোয়া হয়েছে না? ওনার কবরের রহমত চলে গেছে। যে ওনার নাম নিতেছে রহমতুল্লাহ বলতেছে, রহমত চলে যেতেছে। আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ নাম নিতেছি, রহমতুল্লাহ বলতেছি, কবরের বিকাশ যাইতেছে। কবরে কি বিকাশ যাইতেছে না? বুঝলেন? প্রতিদিন তো কত মানুষ মারা যায়, দোয়া করেন। একটা কথার কথা বুঝাতে, এই জালাল ব্যাপারী মারা গেছে, আলহামদুলিল্লাহ, বিরিয়ানি খাইতে গেছি, একবারে সাল্লাল্লাহ জোরে টাইনা মুনাজাত করে আইসা পড়ছি। আর খবর আছে? হ্যাঁ, আবার খবর হবে আগামী বছর, আবার যখন এই দিন আসবে, আবার ডাকবে, আবার খতম, আবার 500, আবার বিরিয়ানি। ওই সময় আমরা আবার মনে করবো। এর ভিতরে কোনো খবর আছে? কিন্তু আল্লামা আহমদ শফি সাহেবের নাম দৈনিক 10,000 বার বাংলাদেশের আলোচনা হয় না? ওনার লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র ওনার নাম নিতেছে না?
তো আপনার এইটা আগ্রহ হয় না কেন? আমি এই জিনিসটা আমার মাথায় ঢুকে না। ইনশাআল্লাহ আল্লামা আমার ছবি থেকেও আমি বড়, এইটা আমার মাথায় আসা না কেন? শুনতেছেন আপনারা? আমাদের জেহেন গুলাম এখন রোগাক্রান্ত হয়ে গেছে, ভালো জিনিস চিন্তাও করতে চাই না, ভালো জিনিস চিন্তাও করতে চাই না। আমরা আমাদের ওস্তাদদেরকে থেকে আফসোস, আমি যদি এরকম হইতে পারতাম, এইরকম বড় আলেম হইতে পারতাম। আমি অনেক সময় অনেকের সাথে আলোচনা করি আমার সম্পর্কে, যারা আজকে ক্লাসে না বলতেছি যে আমি আমার আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাপক তৌফিক দিচ্ছেন এবং আমার ব্যাপক আত্মীয় স্বজন পয়সাওয়ালা, আমি ইচ্ছা করলে যে কোনো কাজ করতে পারি, কিচ্ছু না করে মাদ্রাসায় পড়ে আছি অভাবের সাথে। কিন্তু এখানে যে জিনিস পাইতেছি, যে ইজ্জত, যে সম্মান, আজকে যদি আমার ইন্তেকাল হয়, আজকে যদি আমি মারা যাই, আপনারা দোয়া করবেন না আমার জন্য? নাম নিবেন না? এরকম আমার যত জায়গায় যত ছাত্র আছে আলোচনা করবে না, করবে কিনা? আচ্ছা, আজকে যদি আমি একটা গাড়ির শোরুম দিই, আমার কাস্টমাররা তো দোয়া করবে না? এই দোকানে শোরুমের মালিক মারা গেছে, আসেন সবাই আমরা ওনার জন্য দোয়া করি, কেউ বলে? একটা কথার কথা, আজকে যদি রশিদ শিকদারের ইন্তেকাল হয়, আমরা দোয়া করবো? হ্যাঁ করবো, ওই যেদিন খাওয়ান দিব সেদিন দোয়া করবো। এর বাইরে কোনো দোয়া হবে? সালাম মোল্লা সাহেব কত কষ্ট করে গেছে মাদ্রাসার জন্য, কয়দিন ওনার নাম নিতেছি আমরা, অথচ পয়সার কোনো অভাব আছে এতে? এই জন্য ভাই, দুনিয়ার লাইনেও ইজ্জত, আখিরাতের লাইনেও বাঁচার সহজ রাস্তা এলমে দিয়ে। কি? এলমে দিয়ে। আল্লাহ পাক এই জন্য এটাকে এত দামি বানাইছেন। বারবার ভাই, যেটা বলার উদ্দেশ্য, আজকে আমাদের যে পরিস্থিতি, যদি আমরা সংশোধন না হই, এখানে থাকতে পারবো না। এখানে কি এক এক ওসিলায় আল্লাহ পাক ইলমে দ্বীন থেকে এক একজনের ছিটকে ফেলেন। এই জন্য ভাই, সংশোধন হওয়ার সময় আছে। আমরা কোনো এমন না যে দাওরা হাদিস পড়ে ফেলাইছি, সামনে যেতে পারি না, পিছু যেতে পারি না। আমরা যদি আজকে থেকে নিয়ত করি, আজকে থেকে আমি সংশোধন হয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্ত গুনাহ ছেড়ে দেব, এমন পাক্কা নিয়ত কার আছে? যা করছি পিছে, আজকে থেকে একদম দিনদার, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ওয়ালা, তালিমুল ইলম হইতে চাই, এমন কার নিয়ত আছে? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যারা দিলের থেকে হাত উঠেছে সবাইকে কবুল করেন। আপনারা আজকের এই হাতগুলাকে আল্লাহ ইমাম বুখারীর হাতের মতন করে কবুল করেন। আজকের হাতগুলোকে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতন কবুল করেন। আজকের হাতগুলোকে আল্লাহ পাক ইমাম মালিকের মতন কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবাইকে মাফ করেন। আমাদের ছিটাফোটায় আমলগুলাকে আমাদের কিয়ামতের কঠিন ময়দানে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন।